এইভাবে থাপা দিয়ে ধরছে আর ছাড়তেছে না। ধরছে এই জন্য দুনিয়ায় থেকে তোর আমি টাকা দিয়ে আসলাম, আমার কাফনটা নিস না। যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ কইতাছি। এটার থেকে আমি পয়েন্ট পাইছি মাশাআল্লাহ। যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ পরে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইর দিই, ওহন আর কথা কয় না। এবার ধরে রাখছে, অনেকক্ষণ পর ছেড়ে দিছে। হ্যাঁ মাগো মাগো করে কান্নাকাটি করে উঠছে। ওইটা রাত্রে গভীর তো, বাড়িতে গেছে, যাওয়ার পরে জ্বর আইসা গেছে। পরের দিন সকালবেলা ওই কাফন ছোড়ার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? গাউসে পাকের জীবনীতে ইবাদত ছিল বিদায় ইবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে 2 রাকাত নামাজ পড়। হ্যাঁ কে হুজুর আমি নামাজ পড়তাম। আরে বেটা কথা কইতে নামাজ, হুজুর আমি নামাজ জানি না। আরে বেটা খাড়ো কেমনে বলুন, আরে দাঁড়া। আচ্ছা গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজের মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন। 1 রাকাত নামাজ। আল্লাহ কয় বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফরফ বুরাব পাটায়া দেখা করছিলাম, আর তোমার উম্মত যদি 2 রাকাত নামাজে খাড়ায় 1 রাকাত নামাজ রফরফ বানাবো আর 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ। নবীর শিক্ষায়, এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কত কষ্ট করেছে, কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে, কত দুঃখ। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়। মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কতদিন কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, দুঃখ লেগেছে বলুন? আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে মায়ের কথা মনে করিস না রে আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মাইরে পেয়েছি। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, তাইবের জমিনের মায়ের কথা, তাইবের জমিনের দুঃখের কথা, কষ্টের কথাও আমি নবী বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। কেন নবী মনে করবেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী তাইবের জমিনের মায়ের কত ব্যথা কত কষ্ট আমি একদিন প্রশ্ন করেছিলাম। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা হাত বুলাইয়া বুলাইয়া দাগগুলোর মধ্যে চিহ্নিত করে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে ধরে বলতেছেন, হুজুর হুজুর গো এই সুন্দর চেহারা এ দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে ও আয়েশা সব কথা আমাকে প্রশ্ন কইরা জিগাইও, এই দাগের কথাগুলো আমারে জিগাইও না। এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না রে। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে কোনো দোষ করি নাই, কোনো ব্যথা দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই রে আয়েশা। বিনা অপরাধে বিনা দোষে রে যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একবার নয় দুইবার নয় 3 বার করে আমাকে বেহুশ করে ফেলেছে। আমি রক্তমাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা এইভাবে আমারে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না রে যুবকেরা। তোমাদের কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমরা শুনো আমার দুঃখের কথা। যুবকেরা রে আর মারিস না, আমার মা নাই, আমার বাবা না,
কোনো কথাই শুনলো না রে। এইভাবে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে, এই কষ্টের দাগ আমি রেখে দিলাম রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে নাকে মুখে কানে দিয়ে মগজ গলে গলে বাহির হবে। ওই দিন আমার উম্মতেরা রে আয়েশা, ওই বিপদের দিনে নবী কই নবী কই কইয়া চিৎকার মারবে। ওই চিৎকার আমি সারা আমার উম্মতের কেউ শুনবে না। আয়েশা রে, ওই চিৎকার শুনে আমি নবী আমার বিপদগামী উম্মত গুলো লইয়া রে এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই সুন্দর চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার প্রেমের মালা যারা গলায় দিবি গো বন্ধু, হাসরের ময়দানে তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। এরে বাবা যুবকেরা, ওই নবীর কথা শোনার জন্য, নবীর আদর্শ লইয়া যারা ওলি হয়েছে তাদের কথা শোনার জন্য, নবীর ভালোবাসায় যারা এই পর্যন্ত বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কে আপনারা মাহফিলের আয়োজন করেছেন? কে কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কারা এই রাত পর্যন্ত সময় দিয়েছেন? অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে, ভাগ্য ভালো হবে। ওলিদের রুহানি ফয়েজ আমার নবীর দিদার নসিব স্বপ্ন যুগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, আমি শেষ পর্যায়ে চলে গেলাম। এবার গাউসে পাকের আলোচনা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। গাউসে পাক আল্লাহর ওলি ডাকতেছেন নামাজের বিছনায়, দাঁড়া বেটা দাঁড়া। দাঁড়াইছে কোন তো, আমরা তো নামাজে দাঁড়াই আল্লাহরে খুশি করতাম, নবীরে পাইতাম। এই সূরা বেটা তো নামাজে দাঁড়াইছে কি আল্লাহ খুশি করতো? জান্ডা বাঁচাইবার লাগিয়া। হ্যাঁ, নামাজে দাঁড়াই কই কেমনে যে যাইতাম বাড়ি তাজগা, কপালে কি বাড়ি নাই? এদিক দিয়ে হাই চিন্তা করে জান বাঁচাইতো, আর গাউসে পাক দুইটা হাত তুলছে, আল্লাহ আল্লাহ গো, আমি আব্দুল কাদের সুরের আইনা নামাজের বিছনা দাঁড় করাইছি, আমি যদি একটা সুরের নামাজের বিছনা টানতারি, আচ্ছা একটা সুরের নামাজের বিছনা আইনা যদি ভালো করতে পারে, তা আল্লাহর ওলি কি কাজটা খারাপ করলো না ভালো করলো? তাহলে তাদের জীবনী সমাজে আলোচনা করলে কি সমাজের উপকার হবে না ক্ষতি হবে? এক কিসিমের লোকের আছে এগুলিও মানে না, বেদাত বলে, বেদাত খালি কয় বেদাত। আপনাদের চট্টগ্রামে কম, কারণ চট্টগ্রামে এই কথা কই না কম, আমাদের এলাকায় এগুলি নিয়ে বহু ধাক্কা ধাক্কি হয়, বেদাত বেদাত। তা আমি আবার স্টেজ উঠতে বাবারা, বেদাত শুনলে আপনারা আতঙ্ক করেন না, বেদাত মারাত্মক কিছু না। বেদাত শব্দের অর্থ হলো নতুন কাজ। কি জিনিসটা সহজ হয়ে গেছে না? এমনি তো বেদাতকে মন হয়ে যে করে জেনে জল্লা বুঝা শেষ বেহেস পাইতো না, জাহান্নামে গেছে গা, মানে যেটা করে একবারে শর্টকাট দিলা। আমি বললাম যে আতঙ্ক হইেন না, বেদাত মারাত্মক কিছু না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ। বললাম যে ভাই ওয়াজ করে বেদাত, এই বাইরে কইেন এই তার বডির মধ্যে জামাটার মধ্যে 17টা বেদাত। এইভাবে সিলি দিয়ে নবীজি নবীর আমলে যেগুলি ছিল না, নবীর পরে যেগুলি বাইরেছে এটিও বেদাত। আচ্ছা নবীজির আমলে মাইক ছিল, মাইক মাইক দিতে বেটা ওয়াজ করতেছে, বেদাত কইতাছে, হ্যাঁ গইদি 15 নম্বরের বেদাত সামনে লয়ে লইছে। চিন্তা করছেন নি? এই সাধারণ মানুষের না এই বেদাত বেদাত কইয়া একটা বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। এই আজকে ক্লিয়ার হন, বেদাত কিছু না, বেদাত আতঙ্কের কিছুই না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ। এই মাইকটা দা ওয়াজ করুন, এটা তো বেদাত। এই যে ভিডিও করতেছে ক্যামেরা দিয়া, এটাও তো বেদাত। ফিজের রাস্তাটা হাঁটেন, এটাও বেদাত। রিকশা তুডুন বেদাত, সিএনজি তুডুন, ওখানে নতুন বেদাত হলো গ্যাসের গাড়ি তুডুন।
যে মৌলবী গ্যাসের গাড়ি তুইটা ওয়াজ করতে কইবো বেদাত, এই মৌলবী রাজি হইলেন না, ও তুমি হলো সবচেয়ে বড় বেদাত। এই যে ফ্যানের বাতাস খাইতেছেন এটাও তো বেদাত। নবীর আমলে এই ফ্যান ছিল? এক কথাই বুঝাইলাম, নবীর আমলে যেগুলি ছিল না, নতুন যেগুলি এখন আবিষ্কার হয়েছে এটাই বেদাত। একটা হইলো বেদাতের সাইয়া, একটা হইলো বেদাতের হাসান। একটা লাভজনক বেদাত, একটা হইলো গুনাহজনক বেদাত। লাভজনক বেদাত হইলো বেদাতে হাসানা, যেটা এই বেদাত মাইক, তারপরে পাকা কিতাব বাইন্ডিং, ফ্যান, গাড়ি, রাস্তা, পিজের রাস্তা, এই সমস্ত সবগুলি হইলো লাভজনক। অর্থাৎ এই বেদাতে গুনাহ হয় না, এই বেদাতে জান্নাত পাওয়া যায়। গুনাহ হয় ওই বেদাতে যে বেদাতগুলি নেক কাজ মনে করে কিছু ভাইয়ের আছে, নাচানাচি, মদ গাঞ্জা, ঢোল ঢাঙ্কর এগুলি বাজায়া নামাজ রোজা নাই, ভালো কথা নাই, ভালো নসিহত নাই, সমাজের ভালো কাজ নাই, এই যে হেইগুলি করে, হেইগুলি হইল বেদাত। এই বেদাতে মানুষকে জাহান্নামে নিবে। কিন্তু আমরা যেটা করি, নবীর শান ও মান, হেরা তো হেরারে বেদাত কয় না, হেরারে বেদাত কয় না। নবীর শান ও মান গাইলে এইটান দেয় হেরা বেদাত কইব। হেরা যে হেরার বড় হুজুরের নামে শান ও মান গাইতেছে, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে, এটা বেদাত হয় না। কষ্ট লাগে ভাই, যাব দুঃখ লাগে, নিজের কানে শুনেছি স্লোগান, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে। পায়খানা করলে উজু নষ্ট হয়, বাতাস বাড়লে উজু নষ্ট হয়, এই বেলা আসলে রাজপথ কাঁপে। যার উসিলাই কুল কায়নাত, যার প্রস্রাবকে শুধু প্রস্রাব বলা যায় না, প্রস্রাব মুবারক বলতে হয়। যে নবীর প্রস্রাব খেয়ে ফেললে জাহান্নামের আগুন হারাম হয়, হে নবীর আলোচনা করলে বেদাত হয়। আর পায়খানার প্রশংসা করলে বুঝি রাজপথ কাঁপে। দুঃখ লাগে ভাই সাহেব, কষ্ট লাগে। এগুলি নয়, সঠিক জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও, এ হলো আলেম ওলামাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলো না আমিন। বাবার আসল গাউসে পাকের জীবনী, গাউসে পাকের মতো একজন ব্যক্তি আর কি পৃথিবীতে জন্ম হবে? কেন তাকে হিংসা করা হয়? কেন তার শান ও মানকে বাধা দেওয়া হয়? এবার ডাকতেছে সূরা বেড়ারে না খাড়া করছে বিস্তার, হাত তুলছে, আল্লাহ আমি আব্দুল কাদের সূরকে নামাজ পর্যন্ত, নামাজের বিছনা পর্যন্ত আনছি। আমি আব্দুল কাদের যদি সূরের নামাজের বিছনা পর্যন্ত আনতে পারি, তুমি কি তারে কুতুব বানাইতে পারো না? আমি আব্দুল কাদের যদি একটা সূরের না বিছনা খাড়া করতে পারি, তুমি কেন তারে কুতুব বানাইতে পারো না? কিছুক্ষণ পর আওয়াজ এসে, আব্দুল কাদের আমি তাকে কুতুব হিসাবে কবুল করে নিলাম। তে ওলির দরবারে গিয়া লাভ হয় না লস হয়? সুর গেলে কুতুব হইয়া বাইর হয়। তে এই ওলিদের সাথে সম্পর্ক, ওলিদের স্মরণে মাহফিল, ওলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বলুন? আল্লাহ আজকের মাহফিল সহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের আলোচনা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এটা ডাক দেন না, আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, দোয়ায় শরীক হও গো, বুড়িশ্বরের মাহফিল তো বিদায় হইয়া যায়। ও বুড়িশ্বরের মা বোনেরা, মাহফিলটি বিদায় হইয়া যায়। রব্বুল আলামিন বুড়িশ্বরের জমিনে আল্লাহ আশিকে ওলি, আশিকে রাসূলগণকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাউত একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে কুল কায়নাত সাজাইছো, যার উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী, মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। আমরা জানি না কিভাবে ডাকলে আমরারে ক্ষমা দিবা, আমরা জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হইবা। তোমার নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া গাউসে পাকের জীবনী আলোচনা শেষ করিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো, তোমার নবীর উপর দুরূদ সালাম
গাউসে পাকের জীবনের উপর উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, কে কত গুনাহ করেছি তুমি যদি হিসাব জিগাও গো, আমরা কেউ হিসাব দিতে পারবো না। শুধু শুধু লজ্জা পাবো। আমরা আখিরি নবীর উম্মত, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? লজ্জা দিও না। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমরারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে বুড়িচরের জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই সোনার ছেলেরা, লক্ষ্মী ছেলেরা, একটা মাহফিল সাজাইতে কত কষ্ট, কত মানুষের কাছে গেলে কত কথা কইয়া ফিরাইয়া দিত, কত জনে দমক মারতো, ছেলেগুলি দমক সহ্য করে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ। এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি, এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি গো আল্লাহ। এই আয়োজন যারা করেছে, এই আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দেশে বিদেশের থেকে যারা মাহফিলের খরচ যোগাইছে, আল্লাহ তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমার শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল প্রবাসীদেরকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। সকল বিদেশি ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর